পৌষ সংক্রান্তির সেই পুরনো আকর্ষণ কি আজ হারিয়ে যাচ্ছে? সংক্রান্তির আগে বাংলার গ্রামে গ্রামে সবচেয়ে বেশি শোনা যেত ঢেঁকির ওঠা পড়ার শব্দ, উঠোন জুড়ে চালকোটার ব্যস্ততা, ঢেঁকির তালে তালে গান। সে ছিল এক অনিবার্য লোকসঙ্গীত। নতুন চাল আর গুড়ের সুবাসে ভরে উঠত বাংলার প্রতিটি বাড়ি। শহুরে জীবনে আজ সেই চিরচেনা দৃশ্য প্রায় হারিয়ে যেতে বসেছে। নব্য জীবনযাপনের চাপে বাঙালি ক্রমশ ভুলতে বসেছে নিজের শিকড়। অথচ একসময় পৌষ সংক্রান্তি ছিল বাঙালির নিখাদ আনন্দের উৎসব। সকলেই তাদের ঘর আগের দিন থেকে পরিষ্কার করে চাল গুঁড়ো দিয়ে আলপনা আঁকতেন। সংক্রান্তির দিন শীতের ফসল ও নতুন গুড় দিয়ে দেবী লক্ষ্মীর পুজো করে নতুন চাল বেটে তার সঙ্গে নলেন গুড়, দুধ মিশিয়ে ভাপা পিঠে, পুলি পিঠে, আশকে পিঠে, পাটিসাপটা, গোকুল পিঠে, নতুন গুড়ের পায়েস সহ নানা পদ রান্না করে 3টি দিন উদযাপনে মেতে উঠতেন বঙ্গ সন্তানরা। এর পাশাপাশি হারিয়ে যাচ্ছে আর এক অমূল্য লোকাচার, আউনি বাউনি। আজকের প্রজন্মের কাছে শব্দটা হয়তো অচেনা, অথচ পৌষ সংক্রান্তির আচার অনুষ্ঠানে আউনি বাউনি ছিল অপরিহার্য। পৌষ আগলানোর রেওয়াজ বা আউনি বাউনি পৌষ সংক্রান্তিতে পালিত বাঙালি পরিবারের একটি শস্য উৎসব। বঙ্গে পৌষ সংক্রান্তির দিনে হেমন্তকালে পাকা আমন ধান ঘরে তোলার প্রতীক হিসেবে কয়েকটি পাকা ধানের শীষ বিনুনি করে তৈরি হয় বাউনি। 2-3টি খড় একত্রে লম্বা করে পাকিয়ে তার সঙ্গে বাঁধা হয় ধানের শীষ, মূলর ফুল, সর্ষে ফুল, গাঁদা ফুল, আম পাতা। গ্রাম বাংলায় এই বাউনি রাখা হয় ধানের গোলা, ঢেঁকি, তোরঙ্গ বা খড়ের চালে। ঝুলিয়ে দেওয়া হয় দরজাতেও। বিশ্বাস করা হয় এতে ঘরের শ্রীবৃদ্ধি ঘটে। সঙ্গে বলতে হয় বিশেষ এক ছড়া। ছড়াটা জানেন কি? আউনি বাউনি কোথাও না যেও, 3 দিন ঘরে বসে পিঠে পুলি খেও। এই ছড়া না বললে কিন্তু এই উৎসবের অনেকটাই ফাঁকি। শহরে বাউনি আজ স্থান পেয়েছে চালের হাঁড়ি, লক্ষ্মীপট বা আলমারিতে। বছরের প্রথম ফসলকে অতি পবিত্র ও সৌভাগ্যদায়ক মনে করে একটি পবিত্র হাঁড়িতে সারা বছর ধরে সংরক্ষণ করা হয়। এই আচার অনুষ্ঠানটিকেই বলা হয় আউনি বাউনি। কালের নিয়মে লোকাচার হারিয়েই যায়, কিন্তু যতদিন সম্ভব, যতটুকু সম্ভব ধরে রাখতে পারলেই ভালো। ভালো আমাদের উত্তর প্রজন্মের কাছে। তারা অন্তত বুঝবে এই উৎসবের অর্থ, শিকড়ের সঙ্গে আত্মীয়তা, বাঙালি রীতিনীতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা।